হ্যালো বন্ধুরা, বা লাইফ উইথ বাইক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি অনিমেষ। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2016 এন্ডের 125 শাইন সিবি শাইন 125। তো আজকে এটাই বলবো যে এই 2016 এন্ডের সিবি শাইন 125-এর সাথে এখনকার 2024-এর এসপি 125 বা সিবি শাইন 125-এর কী কী পার্থক্য, এবং এই বাইকটি এখনকার শাইনের থেকে বেটার এবং কোন কোন দিকে বেটার, এবং অনারশিপ রিভিউ একটু আপনাদের মাঝখানে তুলে ধরবো। এই বাইকটা যার তাকেও জিজ্ঞেস করব যে এই বাইকটা তার এখনকার বাইকের থেকে কতটা আলাদা লাগে এবং কতটা বেটার, না খারাপ না ভালো, পুরো দিকটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই বাইকটার স্পেসিফিকেশন সম্বন্ধে আপনাদেরকে যদি বলি, তো 2016 এন্ডে তখন এই বাইকটার স্পেসিফিকেশন ছিল এটা BS3 ইঞ্জিন। তো এখানে যদি মিটারে চলা বলি আপনাদেরকে, তো মিটারে বাইকটা খুব বেশি চলেনি, 24,165 কিলোমিটার মতো চলা। তো এরপর যদি বলি এর টায়ার, যে সামনের টায়ার ইউজ করা হয়েছে, তো সামনের টায়ার ইউজ করা হয়েছে 80/118 ইঞ্চির হুইল, এবং পেছনেও টায়ার ইউজ হয়েছে 80/118 ইঞ্চির সেম টায়ার ইউজ করা হয়েছে। তো এটা BS3 ইঞ্জিন, এবং সামনে আছে সম্পূর্ণ হ্যালোজিন হেডলাইট এবং হ্যালোজিন ইন্ডিকেটার, এবং পেছনেও তাই, সম্পূর্ণ হ্যালোজিন ইন্ডিকেটার এবং হ্যালোজিন টেল লাইট। এবং এই গাড়িটার সুইচের যদি বাদ করি, তো এখানে এটা লাইটের সুইচ, হেডলাইটের অফ অনের সুইচ, এটা আপার ডিপারের সুইচ, এটা ইন্ডিকেটরের সুইচ, এটা হর্নের। এবং এই বাইক এটা BS3 যেহেতু, সেহেতু এটা চোখ ইউজ করা হয়েছে। এবং এখানে আছে পাওয়ার স্টার্টের সুইচ। SP 125 বা শুধু SP 125 বা সিবি শাইন 125 যাই হোক না কেন, তার সাথে এটার পার্থক্য কী? তো আমি একটা কথাই বলবো, পার্সোনাল আমার দিক থেকে আমি বলবো যে আমার মনে হয় যে 2016 বা তারপরের যে বাইকগুলো, সেগুলো এখনকার থেকে অনেক বেটার। কোন দিক দিয়ে বেটার যদি বলি, তাহলে বলতে হবে প্রথম হচ্ছে ইঞ্জিনের দিক দিয়ে অনেক বেটার ছিল, কারণ তখন ছিল অ্যাকচুয়ালি ইঞ্জিন। কারণ এত এখনকার বাইকের মতো সেন্সার ছিল না, এত কি বলবো, OBD2 এখন যেগুলো এসেছে, OBD2, ফ্লেক্স ফুয়েল, E20, এগুলো তো আগের বাইকের মধ্যে ছিল না। তো এখনকার বাইকগুলো আগের থেকে অনেকটা সেন্সার যুক্ত বাইক, তো সেই জন্য এখন অনেক বাইক মানে সেন্সার প্রচণ্ড খারাপও হচ্ছে। তো তার জন্য অনেকে খুব অসুবিধায় পড়তে হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার, আগের যে এই বাইকগুলো কার্বোরেটর বাইক ছিল, তো কার্বোরেটর হওয়ার কারণে এই বাইকগুলো যদি তেল খুব সামান্যও থাকতো ট্যাঙ্কিতে, তো কোনো অসুবিধা হতো না। কিন্তু এখনকার যে FI বাইকগুলো, সেগুলো যদি তেল আপনি মিনিমাম 1 লিটার থেকে 1.5 লিটারের উপর তেল না রাখেন, তাহলে পরে FI মোটরটি খারাপ হয়ে যেতে পারে। তো সেখানে আপনাকে তখন একটা মোটা খরচা অবশ্যই করতে হতে পারে বাইকে। তো এটাই বলবো। কিন্তু আগের, হ্যাঁ এটা ঠিক যে আগের বাইকের থেকে এখনকার বাইক অনেক রিফাইনমেন্ট হয়েছে, ইঞ্জিন আরও স্মুথ হয়েছে, এবং অনেক স্পেসিফিকেশন এসছে, ডিজিটাল ফাংশন এসছে, যেমন ডিজিটাল মিটার, LED হেডলাইট, LED ইন্ডিকেটার, স্ট্যান্ড অ্যালার্ট, কাট অফ স্ট্যান্ড অ্যালার্ট, তারপর আরও অনেক কিছু আছে যুক্ত হয়ে, সেন্সার বিভিন্ন রকম। এবং সেই কারণেই এখনকার বাইকগুলো আরও উন্নত। কিন্তু আগেকার বাইকের ইঞ্জিনের একটা ক্ষমতা, বা যদি বলি পাওয়ার বা পাওয়ার যেটা, সেটা এখনকার বাইকের মধ্যে নেই। এই গাড়িটির অনারকে ডেকে নেবো এবং তাকে জিজ্ঞেস করবো যে এই 7 বছর চালিয়ে গাড়িটার তার এক্সপিরিয়েন্স কীরকম, কতটা তার ভালো লেগেছে, কতটা তার খারাপ লেগেছে, এবং কোনটা খারাপ দিক এবং কোনটা ভালো দিক। তো বন্ধুরা, তাকে ডেকে নিচ্ছি আমি, এবার তিনি বলবেন। চলে এসছে আমাদের সিবি শাইন 125-এর ওনার। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো যে বাইকটা যে 7 বছর তুমি চালিয়েছো, তো এর মধ্যে তোমার সুবিধা এবং অসুবিধাগুলো তুমি একটু যদি আমাদের সাথে শেয়ার করো। সুবিধা বলতে গেলে গাড়িটা মাইলেজের দিক থেকে একটা বিরাট ভালো, ঠিক আছে। তারপরে সিটিতে চালাবার জন্য, ঠিক আছে, যে সিটির ভেতরে, ঠিক আছে। আর এটা মাইলেজও প্রায় 50-55 কাছে দিয়ে দেয়, ঠিক আছে। আর যেগুলো নতুন বেরিয়েছে, সেই নতুন ইলেকট্রনিক্স বাদ দিয়ে, এটা কি ইঞ্জিন তো, ঠিক আছে। এবার এটা প্রবলেম সেরকম কিছু হয় না। এবার প্রবলেম হলেও, ঠিক আছে, ছোটোখাটো প্রবলেমের মধ্যে, ছোটোখাটো খরচার মধ্যে হয়ে যায়, যেটা কিন্তু নতুনটা গাড়ি, সেগুলোতে অনেক বড় বড় বা মোটা খরচা লাগে, ঠিক আছে। তা এই গাড়িটার মধ্যে, হ্যাঁ জানি, অনেক কমতি আছে। যেমন কমতি হলো এই টায়ার, পেছনের টায়ারটা যদি একটু মোটা হতো, 90 টায়ার আছে, 100 যদি টায়ার হতো। তারপরে হ্যালোজিনের বদলে যদি LED হতো। মিটারটা যেমন ডিজিটাল আছে, সরি, কাঁটাওয়ালা আছে, কাঁটা বোঝানো যদি ডিজিটাল হতো মিটারটা, ঠিক আছে। এইসবই প্রবলেম, আর ঠিক আছে। লাস্ট একটা কথাই বলবো যে এখনকার 2024-এর শাইনের সাথে এই 2016-র এন্ডের শাইন তুলনা করে কোনো লাভ নেই। কারণ আগে একরকম ইঞ্জিন কোয়ালিটি ছিল, এখন একরকম ইঞ্জিন কোয়ালিটি। আগে এত সেন্সার ছিল না ইঞ্জিনে, এখন প্রচুর সেন্সার যোগ হয়ে গেছে।
এখন BS6 ফেজ 2 OBD2 E20 ফুয়েলের সাথে ফ্লেক্স ফুয়েল। আগে তো বাইক ছিল, পাওয়ার কার্বোরেটর ইঞ্জিনের সাথে। তো এখনকার বাইকের সাথে আগেকার বাইকের তুলনা করে লাভ নাই। তবে বলবো হ্যাঁ, আগেকার বাইক এখনো পর্যন্ত খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং খুবই মেনটেনেন্স ফ্রি বাইক। তো এখনকার বাইকগুলো খরচা একটু বেশি, কারণ এখনকার সেন্সার বেশি, এটা খারাপ হচ্ছে ওটা খারাপ হচ্ছে। তো এর জন্যই এখনকার বাইকের খরচাটাও একটু আগের বাইকের থেকে বেশি। তো আপনারা যদি পারচেস করতে চান কেউ পুরনো বাইক, সিবি শাইন বা সিবি ইউনিকর্ন বা যে বাইকই বলুন না কেন, তো একটু দেখে শুনে কিনবেন। এবং যদি দেখে শুনে কিনতে পারেন তাহলে অবশ্যই হয়তো আপনারা একটা ভালো প্রোডাক্ট পেতে পারেন। তো আগেকার বাইক মানেই যে খারাপ তা না, অনেকজনও ভাবে আগেকার পুরনো বাইকগুলোই খারাপ। যদি আপনারা দেখে শুনে কিনতে পারেন অবশ্যই আপনারা হয়তো ভালো প্রোডাক্টই পেতে পারেন। তো এটুকুই বলবো। তো এরপর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো বন্ধুরা, আসছি পরের ভিডিও নিয়ে।